কথায় বলে কান টানলে মাথা আসে। সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন আসছে যে তার বিরুদ্ধে হত্যা মামলা, সেই হত্যা মামলা মাথায় নিয়ে তিনি কিভাবে খেলবেন, তাকে গ্রেপ্তার করা হবে কিনা, এর তো নানান রকম প্রশ্ন মাঝে মধ্যেই আসছে সোশ্যাল মিডিয়াতে। সাংবাদিকরা প্রশ্ন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। আসিফ নজরুল উত্তর দিয়েছেন, ভালোই উত্তর দিয়েছেন, এটা সরকার দেখবে, মামলা মানেই তো গ্রেপ্তার না, এফআইআর হলেই গ্রেপ্তার করা হবে এমন কোনো কথা নেই। সেই বিষয়টা তিনি আশা করছেন যে তিনি গ্রেপ্তার হবেন না, তিনি দেশে আসতে পারবেন। কিন্তু সাথে সাথে তিনি কিন্তু ভালো মতো খোঁচা দিয়েছেন, বলেছেন যে আরো একজন তো জাতীয় দলের খেলোয়াড় ছিল এবং যিনি দেশের জন্য, রাষ্ট্রের জন্য সম্মান বয়ে এনেছিলেন, এবং সেই তারিখটাও তিনি উল্লেখ করেছেন। 2003 সালে সাফ জয়ী জাতীয় দলের গোলরক্ষক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। সেই আমিনুল ইসলামের অপরিণতি আমরা জানি। তিনি শুধুমাত্র বিএনপি করেন বলে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, নির্মম আচরণ, তাকে রীতিমতো গায়েবী মামলা তো বটেই, তাকে রিমান্ডে নিয়ে আসে, ডিবি অফিসে আনা হয়, তিনি রক্তাক্ত হয়েছেন, সেই দৃশ্যও আছে। তো তখন তিনি বলছেন যে এই যে তাকে যে করা হচ্ছে, যখন জাতীয় দলের গোলরক্ষক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেই আচরণ নিয়ে তো সাংবাদিকরা তেমন কোনো কথা বলেনি, প্রশ্ন করেনি, লেখালেখি করেনি। তো যেহেতু তিনি বিএনপি করেন, এটাই কি তার অপরাধ? তো আজকে সাকিব আল হাসান তিনিও তো এই সরকারের, তিনি মানে এই সরকার বলতে বিগত পতিত শেখ হাসিনার সরকারের সময় তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সেখান থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এটা বড় ধরনের অপরাধ। কারণ এই আমিরামি নির্বাচনের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে যে বিএনপি এবং দেশের মানুষ মানে রক্ত ঝরিয়েছে। মিনিমাম 20 থেকে 25 জন মারা গেছে এই আন্দোলনে, অর্থাৎ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ওই সময় আন্দোলনে। তারপরেও একটা একতরফা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমাদের সাকিব আল হাসান তিনি এমপি হয়েছেন। এটাও বিবেচনা করা উচিত ছিল, এই ধরনের নির্বাচনে তারকারা জয়েন করবেন কিনা। তিনি তো করেছেন, তার আগে মাশরাফি বিন মুর্তজা তিনিও করেছেন। আসলে ওনাদের এটা বোঝা যায় মানে সংকটের সময় কার কত নৈতিক অবস্থান স্ট্রং। তারা মনে করেছিল যে শেখ হাসিনা বোধহয় আজন্ম মানে আমৃত্যু ক্ষমতায় থাকবেন, সুতরাং অত নীতি নৈতিকতার দরকার নেই, আমরা এখন সুযোগ আছে, এমপি হয়ে যাই। তো সেই ধারায় হয়েছে। কিন্তু আমিনুল ইসলাম জাতীয় দলের, তিনি তো সেই চেষ্টা করেন না। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং লড়াই করতে যে তিনি আটক হয়েছেন, মানে গায়েবী মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। তখন কিন্তু কোনো সাংবাদিকরা প্রশ্ন ওঠায়নি, ফেসবুকে কিন্তু ঝড় তোলা হয়নি। কেউ কেউ যারা একেবারেই বিএনপি ঘরানার, তারা হয়তো বিষয়টি সামনে এনেছেন যে তার সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, এইটুকু। কিন্তু এখন সাকিব আল হাসানকে নিয়ে একেবারে সাংঘাতিক রকম হচ্ছে। তো সাকিব আল হাসান তো এমন তো হয়নি যে সাকিব আল হাসান খেলেছেন, সেই খেলে কোনো একটা দল একটা সর্বোচ্চ পর্যায়ে কোনো কাপ দেশের জন্য এনেছেন, কিন্তু আমিনুল ইসলাম তো এনেছেন, ফুটবলে তো এনেছেন। সাকিব আল হাসান তো ওই কৃতিত্ব দেখাতে পারেননি। কিন্তু যেহেতু ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়, দেশের মানুষ পছন্দ করে, সেই কারণে বারবার সাকিব আল হাসানের নামটি আসছে। তো এইটাই তিনি বলেছেন যে সাকিব আল হাসানের ব্যাপারটা তিনি আশা করেন যে গ্রেপ্তার হবেন না, কিন্তু সাথে সাথে কিন্তু তিনি ঠিকই আমিনুল ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেই প্রসঙ্গটা নিয়ে আসলেন। তো এটাও একটা শিক্ষণীয় ব্যাপার, যাতে আমরা যখন নাকি কোনো বিষয়ে উপস্থাপন করব, তখন আগে পরে কি হলো এই সম্পর্কিত সেই জিনিসগুলো যেন মাথায় থাকে, যেন একতরফা একজনের প্রতি আমি আনুকূল্য দেখাবো, আবার আরেকজন সেই আনুকূল্যটা তার মানে সেই যোগ্যতা থাকা সত্ত্বেও, সেই মানদণ্ড পূরণ করা সত্ত্বেও আমি তাকে অবহেলা করব, এই কাজটি আমাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।